হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, একবারে স্নান করে পুজো করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। কেন বলো তো, আজকে হচ্ছে ফল হারিনি অমাবস্যা, তো যাব একটু মায়ের মন্দিরে ফল দিতে। কি বলো তো, ওই একটা ফল দেব সেই জন্য, আর মায়ের দর্শনও করব। তো তারপরে হচ্ছে আমি একটু আরেকটা জায়গায় যাব, সেইখানকার কাজগুলো করব। তো সেই কাজগুলো করে তারপরে হচ্ছে তোমার কি বলো তো, আর একটু মার্কেটেও যাব। অনেক দিন ধরে মা বলছিল অনেক কিছু নেওয়ার আছে সেগুলো করতে, তো আমার একটু লেট হচ্ছিল আরেকটা কাজের জন্য। তো আজকে আমি সেই জন্য ভাবলাম যে আজকে যখন বেরিয়েই পড়েছি বাড়ি থেকে, তাহলে হচ্ছে তোমার একবারে সব কাজ করে তারপরেই বাড়ি আসব। ঠিক আছে। তো দেখো, আমার মায়ের মন্দির দর্শন করা হয়ে গেছে, আর আমি ফলও দিয়ে দিয়েছি। আর মন্দিরে গিয়ে আমি সেভাবে ভিডিও করিনি। এখন আমি ওখান থেকে বেরিয়ে গেছি। তারপরে এখন আমি একটু ওই যে রাস্তায় যাচ্ছি, কেননা ওইখানেই তো গাড়ি আসবে মেন রোডে। আর দেখো চারিদিকে কতটা সবুজ, আর গরমে পুরো অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। এখন গাড়ি ধরে আমি যাব বাজারে, তো বাজার থেকে এখন জিনিসপত্র কিনতে হবে। তো প্রথমে এই বাজারে এসে আমি চলে এসেছি কি বলো তো, মুড়ির দোকানে। মুড়ি আর চিড়ে নিতে হবে, মুড়িটাও একদম শেষের দিকে হয়ে গেছে, তো সেটাই নিতে এসেছি। আর এটা হচ্ছে কি বলো তো, ওই হোলসেল মার্কেটটাই বেরিয়ে। তারপরে চলে এসেছি মশলার দোকানে, মশলা নেব, তারপরে পাঁপড় নেব। আমরা কি বলো তো, তোমার ওই মাসকা বাজার হয় বা 15 দিনের হয়, এরকম টাইপের বাজারই বেশিরভাগ টাইম করি। এখন আমি যাচ্ছি ডিমের দোকানে, আর দুপুরের টাইম দেখো বেশিরভাগ দোকানই এখন বন্ধ হয়ে গেছে। আর এই যে ডিম কাকুর দোকানে চলে এসেছি, এখন ডিম নিয়ে চলে এসেছি তেল নিতে। তো এখান থেকে নেব তেল আর কিছু মশলা নিয়ে নেব। আর আগের দিন হচ্ছে বাবা কি বলো তো, ডাল ঠাল সবই নিয়ে গেছিলো। আর এই যে চালের দোকান থেকে চালের বস্তা তুলে টুকটুকি ঠিক করে তারপরে এই যে এখন যাচ্ছি বাড়ি। আর এই যে বাড়ি চলে এসেছি। কি বলো তো, দুপুরবেলাটা টুকটুকি পাওয়া একদম টাফ ব্যাপার হয়ে যায়। ওই জন্য আগে গাড়ি ঠিক করে তারপরে হচ্ছে সব বাজার করেছি। আর এত ফটফট করে বাজার করতে হয়েছে কি, মানে কি বলবো, কি বলো তো, টুকটুকিওয়ালা বলছে দিদি তাড়াতাড়ি করেন। আর এক হাতে মানে ফোন, আর এক হাতে মানে জিনিস, মানে ওইভাবে না ভিডিও তাড়াতাড়ি করতে পারছি না। আর উনি আমাকে তাড়া দিয়েই যাচ্ছে, দিদি তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন। আর আমারও টেনশান ছিল যে দুপুরবেলা ইনি যদি চলে যায় আর কখন গাড়ি পাবো তারও ঠিকঠাক নেই। তো দেখো এই যে বাড়ি এসে সব ছড়িয়ে নিয়েছি। এই যে ডিম এনেছি, তারপরে মুড়ি, চিড়ে, তেল, এই যে গোবিন্দভোগ চাল, বিরিয়ানির চাল নিয়ে এসছি। আর এই যে 1 কিলো জিরে, পাঁপড়, এই খুচরো মশলা, শুকনো লঙ্কা আর ধূপকাঠি, এই সবই এনেছি। আগের দিন বাবা তো বললাম যে বাবা সব ডাল ঠাল ওইগুলো সব নিয়ে এসেছিলো, আর আমি টুকটাক এই বাজার করেছি। আর 1 কুইন্টাল চাল এনেছি আজকে। কি বলো তো, বাবা যেত, কিন্তু হচ্ছে আমি বললাম যে আমি বাজারে যাচ্ছি, তো আমি এগুলো করে মানে নিয়ে আসছি। কেন বলো তো, আমাদের তো সব দোকান ধরা ধরা, এই যে দোকান থেকে মশলা নিই ওই দোকান থেকেই মশলা নিই, যে দোকান থেকে চাল সেই দোকান থেকেই চাল আনি, আর মুদিখানার দোকান যেখান থেকে করি সেই দোকান থেকে করি। ওই জন্য কোনো প্রবলেম হয় না। আর তোমরা ভাবতেই পারো যে বাড়ির ছেলেরা কোথায়, তো বাড়ির ছেলেরা বলতে দাদা বাইরে কাজ করছে, আর ওই জন্য দাদা বাড়ি নেই। আর বাবা তো বাড়ি আছে, কিন্তু বাবা মাঝে মাঝে করে, আমিও মাঝে মাঝে যাই, আমাদের দোকান চেনা ওই জন্য। আর দেখো এই যে সন্ধ্যার সময় মাই করছিল সব কিছু, আমি তো বাজার থেকে এনে দিয়ে তারপরে খেয়ে দিয়ে রেস্ট করছিলাম। তারপরে যে এখন মায়ের শরীরটা খুবই খারাপ করছে, সেই জন্য আমি এই যে সন্ধ্যার সময় ডিমের ট্রে খুলে ডিমগুলো হচ্ছে তোমার সাজিতে রেখে এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। কেননা এত গরমে বাইরে যদি ডিমগুলো রাখি সবই খারাপ হয়ে যাবে। আগের ট্রেটা এনেছিল এই 10-20 দিন আগে দিদি এনে দিয়ে গেছিলো, তো কি বলো তো, এতটা মানে প্রায় অর্ধেক ডিমই খারাপ হয়ে গেছে গরমের চোটে। ঠিক আছে, এবার আমি দোকানে গিয়ে বলেছি, তো দোকানওয়ালা কাকু বলছে দেখেছো কি বাজে গরম পড়ছে, তো ডিম কি আর ভালো থাকবে। তার জন্য এই যে আনার সাথে সাথে না, ওই সন্ধ্যার দিকে আমি এই যে ট্রেটা কেটে এখন সব ডিমগুলো তুলে তুলে দেখে দেখে তারপরে ঝুড়িতে তুলে ফ্রিজে রেখে দেবো। কেন বলো তো, ওই যে টুকটুকি বা সাইকেলে করে আনলে ঝাঁকা লাগে, আবার ফেটে মেটেও যেতে পারে, ওই জন্য দেখে দেখে তুলতে হয়। যদি ফেটে যায় সেগুলো মানে ভেজে আমরা খেয়ে নিই। তো এখন এই যে ডিমটা তুলে তারপরে দেখবো আর কি কি মানে আছে সেগুলোও তুলে রাখবো। বললাম তো যে মায়ের শরীরটা খুবই খারাপ করছে, ওই জন্য মা আর এখন কিছু করতে পারবে না। আমি ভাবছি যে কাজগুলো ফেলে না রেখে টুকটুক করে সব কাজগুলোই করে ফেলি।
তো দেখো আমার ডিম টোলা হয়ে গেছে। এখন এই যে গোবিন্দভোগ চালটা রেখে দেবো এই কোটোর মধ্যে। গোবিন্দভোগ চালও একদমই অল্প হয়ে গেছিলো। তারপরে হচ্ছে জামাই ষষ্ঠীর দিন বিশেষ করে দিদি বলেছে পোলাও করবে, সেই জন্য আমাকে বলেছে যে গোবিন্দভোগ চালটা কিন্তু নিয়েই আসবি, ঠিক আছে। তো সেই জন্য আমারও মাথাতে আছে গোবিন্দভোগ চালও নিয়ে এসেছি, আবার বিরিয়ানির চালও নিয়ে এসেছি। আবার কোন দিন মানে ইচ্ছে হয়ে যাবে বিরিয়ানি খাওয়ার হট করে, সেই জন্য বিরিয়ানির চালটাও নিয়ে আসলাম। আর এই যে দেখো জিরে নিয়ে এসেছি পুরো 1 কিলো, অনেক দিন চলে যাবে। আমরা এই যেগুলো জিরে ঠিরে সব কিছু না একটু মানে কী বলো তো কি 1 কিলো 500 এরকম করেই আনা হয় আমাদের। আর এই যে আমার চাল ঠাল সব ঢোকানো হয়ে গেছে, এক হাত দিয়ে হচ্ছিলো না ক্যামেরাটা রেখে, তারপরে এই যে আবার কোটোর মধ্যে রেখে দিলাম। আর এই যে তারপরে যে মা বললাম না মুড়ি চালা হয়ে গেছে, চিড়েটা চাল ছিল তার ফাঁকেই মায়ের শরীরটা বেশি খারাপ হয়ে গেছে। তারপরে আমি বললাম যে আমি তাহলে তুলে রাখি এইগুলো, আর চালন দিয়ে চেলে চেলে তারপরে যে কোটোর মধ্যে তুলে রাখছি। কী বলো তো এর মধ্যে অনেক ধান থাকে, তারপরে হচ্ছে একটু নোংরা ঠোংরা থাকতে পারে, সেই জন্য মুড়ি চিড়ে সব দোকান থেকে আনার পরে আমরা চেলে চেলেই হচ্ছে তোমার এই কোটোর মধ্যে মানে ভরে রাখি। তো দেখো আমার এই যে চিড়েটা প্রায় ভরা শেষের দিকে, আর এই যে ভরাও হয়ে গেছে। আর দেখো কত নোংরা বেরিয়েছে। অনেকে তো আছে যে বাজার থেকে এনেই খেতে শুরু করে দেয়, কিন্তু দেখো চিড়ে দিয়ে কত বেরিয়েছে, তুষগুলো বেরিয়েছে ছোট ছোট মানে কুনো কুনো টাইপের। তারপরে দেখো রাত্রে এই যে মামা নিয়ে চলে এসছি, আমার জন্য একজন স্পেশাল মানুষ। তো সে আমার জন্য এই যে থাইল্যান্ড থেকে এই মামা এই ম্যাগিটা নিয়ে এসেছিলো। তো অনেক দিন ঘরে পড়েছিল, খাওয়া হয় না, তো হট করে আমার মানে ইচ্ছে হলো যে কিছু খাই। তো তখন মনে পড়লো যে আমার কাছে তো এই মামাটা রাখা আছে, তাহলে চলো আজকের এইটার সদ্গতি করব, ঠিক আছে। আর এর পরে আমি তোমাদেরকে মানে জানাবো স্পেশাল মানুষটা কে, ঠিক আছে। আর আজকে এইটার যে সদ্গতি করব সেইটারই রিভিউ দেবো তোমাদেরকে, ঠিক আছে, কিভাবে রান্না করি, কি করি কি না করি। আর কাপ নুডলস তো মানে সবাই ট্রাই করেছে এখন, ঠিক আছে। আর এইটা হচ্ছে তোমার বাইরে দিয়ে এনেছে, আর এখন তো কলকাতাতেও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়, ইন্ডিয়াতে অ্যাভেলেবেল পাওয়া যায়। 2টো মশলা দিয়েছে, দেখো এটা প্রনের আছে। তো এই প্যাকেটটার মধ্যে প্রন আছে। আর এই ম্যাগিগুলো না পুরো একটু ফ্রাই করা, ঠিক আছে। তো আমি এই কাপ নুডলসের মধ্যে গরম জল দেবো না, ঠিক আছে। গরম জল বসিয়েছি কিন্তু আমি এই কাপের মধ্যে দেব না, আমি এই বাটির মধ্যে ম্যাগিটা বানাবো, ঠিক আছে। আমার ওই মানে কাপের মধ্যে তোমার ওই গরম জল দিয়ে 5 মিনিট ঢেকে রেখে তারপরে মশলা দিয়ে ওইটা আমার একদমই ভালো লাগে না খেতে, ঠিক আছে। ম্যাগি যেভাবে রান্না করে আমি ওইভাবেই রান্না করে খাই এইটাও। তো আমি বাটিতে গরম জল দিয়ে মানে জল দিয়ে দিয়েছি, সেটা মানে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ম্যাগিটা দিয়ে দেবো, ম্যাগিটা দিয়ে আমি ভালো করে ফোটাবো। আর এই ম্যাগিটা ফ্রাই করা ম্যাগি, ঠিক আছে। এটা এমনি কাঁচাও খাওয়া যায়, কাঁচা খেতেও ভালো লাগে। তো দেখো ম্যাগিটা ফুটে এসছে। আর কি বলো তো পুরো একদম শুকিয়েও ফেলবো না, আমি একটু গ্রেভি না আমার একটু পাতলা পাতলা টাইপের খেতে ভালো লাগে, স্যুপ টাইপের। আর খেতে ভীষণই ভালো হয় খেতে। আমার তো ফার্স্ট টাইম যখন খেয়েছিলাম তখন কেমন লাগতো, এখন ভীষণই ভালো লাগে। আর এই যে দেখো মশলাটা এই যে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, ফুটে এসছে ভালো করে ম্যাগিটা, তারপরে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। আরেকটা মশলা আছে এর মধ্যে মানে একটু ঝাল টাইপের আছে, তো ওইটা একটু অয়েলও আছে ওর মধ্যে, তো এইটা দিলে একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। আর আরেকটা যে বড় প্যাকেট দেখালাম মশলার, ওই প্যাকেটটার মধ্যে তোমার ছোট ছোট করে প্রনগুলো না একদম পুরো ছোট ছোট করে কেটে ভাজা আছে। আর ওর মধ্যে লেবুর যে পাতাগুলো ওগুলো ছোট ছোট করে কাটা, লবণ মেশানো আর একটু লঙ্কার গুঁড়ো মেশানো। আর তোমরা কে মামা খেয়েছো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এই যে ম্যাগি রেডি হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি কি করব তাই দেখো। এইবার আমি কি করেছি বলো তো, আমি ওই বাটি থেকে আবার কাপে ঢেলে নিয়েছি। বাটিতেও খেতে পারতাম, কিন্তু আমি বাটিতে খাবো না। কাপ নুডলস যেহেতু আমি কাপে ঢেলেই খাবো, সেই জন্য আমি কাপে রেডি করে রেখেছি, মানে কাপে ঢেলে নিয়েছি। তো আমার ম্যাগি একদমই রেডি, এখন একটু খাওয়ার অপেক্ষা শুধু। দেখতে কিন্তু ভালো কালারফুল হয়েছে, আর খুবই গরম। খেতে যাচ্ছিলাম কিন্তু খেতে পাচ্ছিলাম না, প্রচণ্ড গরম। তো এই যে আরও তোমাদের ঢং করে দেখাচ্ছি, দেখো ম্যাগি। আর এবার হচ্ছে খাবো।
প্রচণ্ড গরম তো ওই জন্য বেশি করে নিয়েছিলাম, কিন্তু খেতে পাচ্ছি না, অল্প অল্প করে খেতে হচ্ছে, না হলে একদমই প্রথমে নিয়েছি জিভ পুড়ে গেছে প্রথমেই। তাহলে চলো আমি খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো ভীষণই ভালো খেতে, আমার তো ভীষণই পছন্দ। আর মানে যতবারই আমার জন্য গিফট আসুক আমি বেশি বেশি করে বলি যে আমার জন্য মামা নিয়ে আসবে বেশি করে, ঠিক আছে। আর চকলেটও প্রচুর পরিমাণে আসে, কিন্তু আমি তার সঙ্গে বলি এই দুটো জিনিস, মামা আর চকলেট, এই দুটো জিনিসই বেশি নিয়ে আসতে বলি, আমার ভীষণই ভালো লাগে। কলকাতাতে আমি কাপ নুডলস খাইনি, এমনি আমাদের এখানে যে ম্যাগি পাওয়া যায় ওটাই খেয়েছি, ইপ্পি ওই সব। আর কি বলো তো, এটাই ছিল আজকের আমার রাত্রের ডিনার। আর রাত্রে সেরকম কিছু খাবো না, এটা অনেকটাই হয়েছে, তো সেই জন্য আমার পেটটাও ভরে গেছে। আর এই খাওয়াটা আমি এখন শেষ করব। তাহলে চলো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।